এখন উপরের ল্যাপিং এবং নিচের ল্যাপিংয়ের কিন্তু দুইটা সূত্র আছে, যে আমাদের মিস্ত্রি ভাই বা কন্ট্রাক্টর ভাই এই সহজভাবে দুইটা জিনিস যদি জানা থাকে তাহলে কিন্তু প্রশ্নবিদ্ধ হইতে হয় না, খুব সহজে এটা সলভ করতে পারে। বিমের যে ল্যাপিংয়ের বিষয়টা আছে, আমরা কিন্তু উল্টাপাল্টা করি এই ল্যাপিংয়ের সাইজটা, এটা আসলে উল্টাপাল্টা করা উচিত না। দেখেন, আমরা সবসময় চেষ্টা করব বিমের টপ বারের ল্যাপিং মাঝামাঝি পর্যায়ে দেওয়ার জন্য, এবং নিচের ল্যাপিংটা সাপোর্ট পোর্শন থেকে 2H দূরত্বে দেওয়া। 2H দূরত্বটা কি? এই বিমের হাইট যদি 24 ইঞ্চি হয় ছাদসহ, তাহলে 24 × 2 48 ইঞ্চি দূরে নিচের ল্যাপিংটা করা উচিত। এখন উপরের ল্যাপিং এবং নিচের ল্যাপিংয়ের কিন্তু দুইটা সূত্র আছে, আমাদের উচিত এই দুইটা সেকশনে করা। এখন এর বাইরে চলে গেলে সেটা সলভ করে করতে হবে। তো আমরা চেষ্টা করব এখানে করার জন্য, এবং এটার বেসিক যে সূত্রটা সেটা হলো, যদি টপ বারে আমরা মিডল পোর্শনে ল্যাপিং দেই, এইটার সূত্র হলো 24D। 24D বিষয়টা কি? 24-এর সাথে উপরের রডের যে ডায়ামিটারটা আছে সেটা গুণ করে দিতে হবে। উপরের যদি আমি 20 মিলি রড দিই, তাহলে 24-এর সাথে গুণন 20 মিলি রড, তাহলে কত মিলিমিটার আসে দেখেন। হ্যাঁ, এটা আসে সম্ভবত মেবি 480 মিলিমিটার। এটাকে আপনার 25.4 মিলিমিটারে হয় 1 ইঞ্চি, তাহলে সেটা দিয়ে ভাগ দেন, ভাগ 25.4 মিলিমিটার কত আসে দেখেন। এটা আসে 18.89 ইঞ্চি। তো 18.89 মানে অলমোস্ট 19 ইঞ্চি, সেটাকে আপনি 20 ইঞ্চি করতে পারেন। মানে উপরের এই ল্যাপিংয়ের এই দৈর্ঘ্যটা হবে 20 ইঞ্চি, মানে 20 ইঞ্চি দিলে হয়ে যায়। আবার নিচের পোর্শনে যদি আসি, নিচের পোর্শনে কিন্তু আবার হিসাব আলাদা। এখানে 40 to 50D করতে হবে, এটা সূত্রটা আলাদা। নিচের পোর্শনের আমরা এটা দেখি, নিচের যে সূত্রটা সেটা হলো মোটামুটি করতে পারেন 40D থেকে 50D। হ্যাঁ, এটা অ্যাপ্লাই করতে পারেন। তো আমরা যদি 40D দিয়ে হিসাব করে দেখাই, হ্যাঁ 40D, এটা আমরা বলতে পারি 40 গুণন নিচে যদি 16 মিলিমিটারের বার দেই, তাহলে কত আসে? 40 গুণন 16, 640 মিলিমিটার, তাই না? এটা ইঞ্চি দিয়ে কনভার্ট করি, 25.4 মিলিমিটারে হলো 1 ইঞ্চি। এটা ভাগ দিলে আসে হলো 25.19 ইঞ্চি। তাহলে আমরা মোটামুটি 26 ইঞ্চি করতে পারি। তো নিচের এই ল্যাপিংটা আমরা 26 ইঞ্চি করতে পারি। মানে এই যে এখান থেকে এখানকার দূরত্ব, এই পাশের যে রডটা আসবে, এই বাড়তি দূরত্বটা, এটার বাড়তি দূরত্বটা এই হবে। তো মোটামুটি এইভাবে করলে আমাদের কিন্তু আসলে বার বা রড এগুলা সাশ্রয় হয়। উল্টাপাল্টা হিসেব করে দেখা যাচ্ছে আমাদের কন্ট্রাক্টর ভাইয়েরা বা মিস্ত্রি ভাইয়েরা এটা করে ফেলে। তো এটা যদি তারা জানা থাকে, যে আমাদের মিস্ত্রি ভাই বা কন্ট্রাক্টর ভাই এই সহজভাবে দুইটা জিনিস যদি জানা থাকে, তাহলে কিন্তু প্রশ্নবিদ্ধ হইতে হয় না, খুব সহজে এটা সলভ করতে পারে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, সমালোচনাও করতে পারেন, আমিও কিছু শিখতে চাই আপনাদের কাছ থেকে, সেটা ভালো হয়। তো ধন্যবাদ, ভালো থাকবেন।